হাই! ঘড়িতে তখন বিকেল ৭টা বেজে ৫৪ আর দিনটা ছিল কালকে মানে চতুর্থী। আমরা এক এক করে গাড়িতে উঠে পড়লাম, কারণ আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর আনতে। জানো, বছরে এই একটা দিনই আমরা এই ছোট হাতিগুলোতে উঠি আর সবাই মিলে হই হই করতে যাই ঠাকুর আনতে। আমাদের সাথে ছিল এরকম আরো একটা গাড়ি, আর পেছনে এখানে আসছিল মামা। মাথার উপরে এই খোলা আকাশ আর এই হাওয়া, দুটো মিলিয়েই যেন বিকেলটা একদম জমে গিয়েছিল। আর মনে তো ছিল একটা আলাদাই আনন্দ, কারণ মা বাড়ি আসছে বলে কথা। আর এখানে আমার ব্লগে ওরা হাই বলছিল, কারণ ওদের আবদার রাখার জন্যই আমার এই ব্লগগুলো বানানো। এখানে যারা যারা আছে সবাই আমার ফেসবুক ফলোয়ার্স, আর ওরা আমার নিয়মিত ব্লগ দেখে। আর এই দেখো, বলতে বলতে ওরাও ওই গাড়ি থেকে হাই বলে দিল। তারপর আমরা গিয়ে পৌঁছালাম। গিয়ে তো দেখি ওখানে একের পর এক ঠাকুর অন্যদের মানে বেরিয়ে পড়েছে অলরেডি। আমরা অলরেডি অনেক লেট করে গেছি, তাই দেরি না করে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কখন ঠাকুরটা নিয়ে আসবো। আর বাইরে এরকমভাবে ঠাকুরগুলো রাখা ছিল, কারণ সবাই আমাদের মতন ঠাকুর নিয়ে যাবে চতুর্থীর দিনই, তাই জন্য। আর এটা হলো আমাদের ঠাকুর। গিয়ে দেখি পাশের একটা ঠাকুরকে তখনও সাজসজ্জা এখনো কমপ্লিট হয়নি, সাজাচ্ছিল, ঠাকুরের চুল লাগাচ্ছিল। তো আমিও একটু এক্সপ্লোর করে দেখছিলাম আশেপাশে আর কি কি ঠাকুর আছে। আর এখানে দেখি ও এক মনে ভগবানকে প্রণাম করেই যাচ্ছে। তারপরে আমি একটু ভেতরের দিকে ঢুকে দেখলাম আমাদের সরস্বতী, কার্তিক, গণেশ এগুলো ভেতরেই রাখা ছিল। আর এখানে অনেক ছোট্ট ছোট্ট দুর্গা আর একচালার ঠাকুরও ভর্তি ছিল। তো অনেকক্ষণ ঘোরার পর আমি আমাদের যে দুর্গা ঠাকুর তার পাশে বসলাম। আমাদের এইবারে দুখানা মহিষাসুর দিয়ে দিয়েছে, তো বসে বসে সেগুলোই দেখছিলাম। ঠাকুর রেডি থাকলেও আমাদের কুলি ছিল না রেডি, তাই জন্য আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন কুলি আসবে আর আমাদের ঠাকুরটাকে খুবই যত্ন সহকারে গাড়িতে করে পৌঁছে দেবে আমাদের এই মণ্ডপে। বসে বসে পেয়ে গেছিল খিদে, তাই জন্য ভাই এনে দিল একটা চকলেট। বসে আড্ডা মারতে মারতে যে কতগুলো দুর্গা চলে গেল আমার চোখের সামনে থেকে তা অগুন্তি, কিন্তু আমরা আমাদের দুর্গা নিয়ে যাওয়ার জন্য কোনো কুলিই খুঁজে পাচ্ছিলাম না। ওখানেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় কাটানোর পর অবশেষে আমরা কুলি ফাঁকা পেয়েছি। আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর, ওরা নিয়ে যাচ্ছে। আসলে এত বড় দুর্গার গাড়িতে ওঠানো, তারপরে নামিয়ে মণ্ডপে রাখা, সবই অনেকটা সময় সাপেক্ষ, আর সেগুলো আমরা সঠিকভাবে করতেও পারবো না। আর এখানে আমার মা সাজসজ্জার যে মুকুটগুলো সেগুলো নিয়ে যাচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে প্রতিমা ওঠানোটা খুবই একটা রিস্কি ব্যাপার, তো লাস্টে সেই রিস্কটা নিয়ে নেওয়াই হলো। আর ততক্ষণে আমরা আশেপাশে একটা ছোট্ট মণ্ডপ ছিল, সেখানে ঢুকে একটু ঠাকুর দেখে ফটো তুলে নিলাম। তারপরে আমি উঠে গিয়েছিলাম আমাদের দুর্গা প্রতিমার যে গাড়িটা ছিল, বাট সেখানে ওভারওয়েট হয়ে যাচ্ছিল বলে আবার লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক যে গাড়িতে ছিল আমি ওই গাড়িতে শিফট করে যাই। আর যেতে যেতে বলছিলাম, বলো দুর্গা মাই কি, আর সবাই বলে উঠছিল জয়। তারপরে আমরা রওনা দিলাম আমাদের পাড়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখি আমাদের মতন এরকম অনেকগুলোই গাড়ি যাচ্ছে তাদের প্রতিমা নিয়ে, আর তার সাথে পুরো রাস্তা জুড়ে এই লাইটিং। আর জানো তো, যখনই আমাদের পাড়ার ঠাকুর আসে তখনই আমরা তাসা, কুরকুরি এইসব নিয়ে আসি, আর নাচতে নাচতে ঠাকুরকে আমরা নিয়ে যাই আমাদেরই পাড়ায়। তো এইবারেও তার অন্যথা একদমই হয়নি। তাসা, কুরকুরি সব আগে থেকেই রেডি ছিল, আর সবাই নাচতে নাচতে হই হই করতে করতে আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম ঠাকুর নিয়ে। নাচতে নাচতে সবাই হাঁপিয়ে যাচ্ছিল, কিন্তু নাচ কেউ বন্ধ করছিল না, কন্টিনিউ সকলে নেচে যাচ্ছিল একের পর এক। আসলে দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের ইমোশন, আর এই ইমোশন যখন বাস্তবে আসে তখন আর রক্ষে থাকে না। অনেকক্ষণ নাচানাচি করার পর ঠাকুরকে নিয়ে আমরা মণ্ডপে তুললাম। এবারে আমাদের ঠাকুর হয়েছে টানা চোখের, তো ঠাকুরকে দেখতেও লাগছিল একদম অসাধারণ। আর এটা ছিল ফাইনাল লুক। তো আজকে আসি, টাটা।